দিচ্ছিস কেন? তুই মাথায় কি করেছিস? খাবি না? অঙ্কিতারে কি স্কুলে যাওয়ার হলো না? চল। এই অঙ্কিতা, গুড মর্নিং। আমার মা এখন শাড়ি গোছাচ্ছে। মা শাড়ি গোছাচ্ছ? মা আজকে স্কুলে যাওয়া হলো না? টানায় তুলে দিচ্ছে। আর একটা করবে, চাপ দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো এখন সময় 8:12 হয়ে গেছে। তো সকালে তো ঘুম থেকে উঠেছি 5:58 উঠেছি। উঠে রেডি টেডি হয়ে অঙ্কিতার জন্য টিফিন সব বানিয়ে, অঙ্কিতা ঘুম থেকে উঠতে চাইছে না। তো যাই করে উঠলো উঠে ব্রাশ করতে করতে অনেকটা সময় নিয়েছে। তার জন্য আমাদের খেয়াঘাটায় পৌঁছাতে দেরি হয়ে গেছে। খেয়াটাও ছেড়ে দিয়েছে, তবু অপেক্ষা করছিলাম যে পরের খেয়ায় যাওয়া যায় কি না। তো পরের খেয়া অনেকটা লেট করে ছাড়লো, তার জন্য বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঘরবান্ডা ঝাড় দিয়ে, আর আমারও দেরি হয়ে গেছে। তো বাসন মাজছিলাম, তো বাসন মাজতে গিয়ে বেশি দেরি হয়ে গেছে। অন্য দিন বাসনগুলো রেখে তারপরে কাজবাজ করে ওকে নিয়ে চলে যাই। তো বাসনগুলো মাজতে গিয়ে আমার লেট হয়ে গেছে। নাহলে আমি যদি এইটুকু সময় ওকে ডেকে তুলতাম তাহলে আরও তাড়াতাড়ি ও যাওয়া যেত বা খেয়াটা ছাড়াতো না। তো যা হোক, কী করা যাবে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। তো বাড়ি এসে ঘরবান্ডা গুছালাম, খাট সব গুছালাম। আজকে সকালে অঙ্কিতাকে টিফিন দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। তো ও তো খেয়েছে, আর আমাদের জন্য করেছিলাম একটু বেশি করে। তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা মাছ ধরতে। আর কি করছি দেখতে, উঠে গিয়ে এখন যাচ্ছি। দেখো 3জন নদীর চরে এসে গেছে। কই জোয়ার উঠে গে, এখনো অনেকটা বাটা, পুরো জোয়ার উঠে গেতে গেছে। তো বন্ধুরা, এখন নদীর রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাবো এই সাইডটা গিয়ে ওইখানটায় মাছ ধরবো। দেখো নদীতে কেমন ফল পাতা এসছে। তো এই অঙ্কিতা, তুই কোথায় যাচ্ছিস? দেখো বন্ধুরা, নদীতে কেমন ফল পাতা এসছে। তো ওপার থেকে এপারে এসছে। দেখো এই সাইডটা বাঁধটা না এতটা খারাপ, এখান থেকে পুরো ভেঙে গিয়ে জল ঢুকেছিল। পুরোটাই পাইলিং করে দিয়েছে যাতে না ভাঙে, তবু আটকায় না। তো বন্ধুরা, এদিকে পুরোটাই পাইলিং করেছে যাতে না ভেঙে যায়। আর এদিকে ফল পাতা এসছে দেখো প্রচুর। তো আমরা তুলি, আমার শাশুড়ি আমি তুলবো এবছরও। এই দেখো অঙ্কিতার বাবা একদম মাথায়। এই ফল পাতা দেখতে পাচ্ছ, কাঠও আসে। তো ওই পার থেকে জঙ্গল, ওই পার থেকে দেখো কত ফল পাতা আসছে। আর কতটা জোয়ার দেখো এখন। তো বন্ধুরা, প্রচুর পাতা এসছে, তার জন্য আমি আর শাশুড়ি মা নেমে পড়লাম নদীতে। তো দেখতে পাচ্ছ কুমিরের ভয় না করে নামতে হলো। আর আমাদের নদীতে না প্রচুর কুমির, তো আমার তো বহুত ভয় লাগছিল। তো আমি একদম কুল দিয়ে কাঠগুলো কুড়াচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা দেখো একদম নদীর মিডিলে চলে যাচ্ছে পাতা নিয়ে আসতে। তো প্রচুর পাতা এসছে, মানে পুরো কুল সাইড বরাবর অনেক পাতা এসছে। আরও মিডিল থেকে আসছে। জোয়ার যত হচ্ছে তত মানে একদম কুল দিয়ে ভাসবে।
তো মানে অন্য অন্য বার তো একদম লোক এ মাথা থেকে ও মাথা ঝাঁপিয়ে পড়ে, আমরা নদীর ধারের লোক তো তার জন্য একটু মানে পাতাতে আসলেই আমরা আগে যাই, কিন্তু এখনও মিডিলের লোক জানতে পারিনি, না হলে নদীতে পুরো এ মাথা ও মাথা লোক দেখতে পেতে পাতা তোলার জন্য। জ্বালানির প্রচুর সমস্যা, তো আমাদের এখানে আমফান, বুলবুল আরও যা ঝড় হয়েছে, ঝড়ে মানুষের গাছ নেই, তো গাছ সব ভেঙে গেছে, তার জন্য মানে এই নদীর ফল পাতা সংগ্রহ করে মানুষ রাখে, সারা বর্ষাকাল এই ফল পাতা দিয়ে জাল দেয়, আর অন্য সময় তো খড় দিয়ে জাল দেয় বেশিরভাগ। তো কাঠকুটো টুকটাক সেগুলো মানে রাখে, সেগুলো টুকটাক জাল দেয়, এরকম করে জীবন চালায়। তো প্রচুর জলে এই ফল পাতা রৌদ্রে শুকিয়ে মানে এই নদী থেকে তুলে আমরা এখানে ঝাঁপিয়ে রাখছি, তোকে মানে 2-1 দিন পরে এটা শুকিয়ে যাবে, তারপরে সবাই যে যার বাড়ি নিয়ে যাবে, নিয়ে গিয়ে মানে আরেকটু শুকিয়ে নেবে, নিয়ে একটা নেটের ভিতরে করে সেগুলো সব রেখে মানে সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবে। তো মানে পাখার উপরে দিয়ে একটু আরও শুকনো করে খুব সুন্দর জলে এই পাতা। তো সবাই আমাদের এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে পাতা তোলে। এই দেখো আমরা কতটা তুলেছি, এই 3-4 ঝাঁপ তুলেছি আমরা পাতা, এই একটা আমাদের পাতা। তো বন্ধুরা মানে আমাদের এই নদীর উপরে জীবন জীবিকা চলে। তো নদী থেকে আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করি, তো আমাদের এখানে বেশিরভাগ মানুষেরাই কাঁকড়া ধরতে যায় নদীর মানে বাঘের জঙ্গলে, প্রচুর কাঁকড়া ধরে নিয়ে আসে, আর এই কাঁকড়া ধরতে গিয়ে কত মানুষের যে মৃত্যু হয়েছে, তো কত মানুষ আর ফিরে আসেনি, না ফেরার দেশে চলে গেছে। তো তবুও মানুষ এখনও পর্যন্ত কাঁকড়া মারতে যায়, নিজেদের জীবন চালানোর মানে নিজেদের জীবন চালাতে হবে বা তাদের পরিবারকে তো মানে চালাতে হবে, সেই জন্য। আর আমাদের এখানে কাজ বলতে কৃষিকাজ, জমি জায়গা, তো সবারই তো সমান জমি জায়গা থাকে না, তারা এই জঙ্গলে যাওয়ার পথটা বেছে নেয়। তো আগের থেকে এখন অনেক কমে গেছে, তো তবুও মানুষ যায়। তো আমার এই ছোট ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।